হ্যালো এভরিওয়ান। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব লগের সকল সূত্রসমূহ। এখানে আমরা লগের টোটাল 12টা সূত্র নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটির দুইটি পার্টে আমরা ভাগ করব। একটা পার্টে আমরা প্রথম 6টা সূত্র আলোচনা করব এবং দ্বিতীয় পার্টে বাকি 6টা সূত্র নিয়ে আমরা আলোচনা করব। সূত্রগুলো ব্যাখ্যা করার পূর্বে আমরা প্রথমে দেখব হচ্ছে লগের সাধারণ আকার। লগ এই জায়গায় যেটা থাকবে সেটাকে বলা হয় বেস, এই জায়গায় যেটা থাকবে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। উদাহরণ 1 নিয়ে আলোচনা করব এখন। সেটা হচ্ছে দেওয়া আছে আমাদের হলো প্রথম সূত্র হচ্ছে লগ b1, অর্থাৎ বেজের জায়গায় হচ্ছে b আর হচ্ছে কি আর্গুমেন্টের জায়গা হচ্ছে 1। লগ বেজের জায়গা হচ্ছে b, আর্গুমেন্টের জায়গা হচ্ছে 1। এর মান কি হচ্ছে? এর মান সবসময় 0 হয়। উদাহরণ আমরা নেব একটু। উদাহরণটি হচ্ছে লগ বেজের জায়গায় যদি 3 থাকে, এখানে যদি 1 হয়, এর মান 0। আমরা ক্যালকুলেটর চালালেও আমরা মান 0ই পাবো। আমরা হচ্ছে আরেকটা নিচ্ছি, লগ 7 1 ইজ ইকুয়াল টু 0। লগ 9 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এই বি এর জায়গায় যে কোনো মানই হোক না কেন, 3 7 9 যে কোনো মানই হোক না কেন, এক্স ওয়াই জেড, সেক্ষেত্রে এখানে যদি আর্গুমেন্টের জায়গায় যদি কি হয় 1 হয়, অবশ্যই সেটা কি হবে? 0 হবে। নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে বেজের জায়গায় হচ্ছে বি, আর্গুমেন্ট জায়গায় হচ্ছে বি। সো বেজের জায়গায় বি যদি হয়, আর্গুমেন্টের জায়গায় যদি বি হয়, তাহলে রেজাল্ট সবসময় 1 হবে। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি নাম্বার 1, লগ এখানে যদি 3 থাকে, এখানে 3 থাকে, অর্থাৎ বেজের জায়গা এবং আর্গুমেন্টের জায়গায় যেটা থাকবে সেটার মান যদি সেম হয়, তাহলে অবশ্যই তার ফলাফল 1 হবে। নাম্বার লগ 7, আর্গুমেন্টের জায়গাও 7, তাহলে ফলাফল সবসময় কি হবে? 1 হবে। তারপর লগ 9, আর্গুমেন্টের জায়গাও 9 যদি হয়, তাহলে ফলাফল কি হবে? 1 হবে। সো আমরা এটা থেকে বলতে পারি যে আমার বেজে যেটা থাকবে, আর্গুমেন্টে যেটা থাকবে, সেটার যদি সেম হয় তাহলে সবসময় ফলাফল 1 হবে। ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে আমরা সেম ফলাফলই পাবো। এখন আসবো আমরা নাম্বার 3 নিয়ে। নাম্বার 3তে যেটা বলছে, বেজের জায়গায় হচ্ছে বি। নাম্বার 3, বেজের জায়গা হচ্ছে বি আর আর্গুমেন্টের জায়গায় দুইটা, এটা একটা চলক, এটা একটা চলক। এই চলক দুইটি কি আকার আছে? গুণ আকারে আছে। এটাকে যদি গুণ আকারে থাকে তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা চলক লগের বেজ সেম, যে বেজ আজ থাকবে সেই বেজ, এবং এখানে লগের বেজ সেম হবে। এই জায়গায় অর্থাৎ আর্গুমেন্টের জায়গায় প্রথম গুণফলের প্রথম চলকটা প্রথম লগের আর্গুমেন্ট হিসেবে ইউজ হবে, দ্বিতীয় চলকটা দ্বিতীয় লগের আর্গুমেন্টের হিসেবে ইউজ হবে। এটাই আমাদের ফলাফল, এটাই আমাদের হলো মেইনলি সূত্র। অর্থাৎ গুণ থাকলে কি হবে? যোগ হবে। আর যোগ এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। ওকে, আমরা এটা লিখবো। অর্থাৎ বেজের জায়গায় বি আছে, আর্গুমেন্টের জায়গায় দুইটা চলক গুণ আকারে আছে। যদি থাকে, যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা দেখবো হচ্ছে লগ বেস ঠিকঠাক, আর্গুমেন্টের জায়গায় ফাঁকা রাখলাম, আবার লগ বেস ঠিকঠাক, আর্গুমেন্টের জায়গায় ফাঁকা রাখছি। এখন যখন আমরা দেখবো হচ্ছে লগ বি দুইটা বা তিনটা হতে পারে, এখানে তিনটাও থাকতে পারে। সো যতগুলোই চলক এখানে গুণ আকারে থাক না কেন, সেটাকে আমরা এইভাবে লিখবো। লেখার পর প্রত্যেকটা ডট থাকলে যোগ হয়ে যাবে, এবং প্রত্যেকটা চলক প্রত্যেকটা লগের মধ্যে ঢুকবে। প্রথম চলক প্রথম লগের, দ্বিতীয় চলক দ্বিতীয় লগের মধ্যে ঢুকবে। এখন যদি আমরা এই স্টাইলে যদি আমি আরেকটা সূত্রটাকে একটু কি করি, একটি বড় করে দেখাই, অর্থাৎ যদি চলক তিনটা বা চারটা হয় তখন কি হবে?
বেস ঠিকঠাক, এ বি সি ডি, তখন আমাদের সূত্রটা কি আকারে দাঁড়ায়? তখন আমরা দেখব সেম, ডট হয়ে যাবে প্লাস, ডট হয়ে যাবে প্লাস, ডট হয়ে যাবে প্লাস, সেম লগ বি লিখবো প্লাস লগ যেটা থাকবে বি, যেটাই থাক না কেন, লগ বি লিখবো প্লাস, যতটা আছে কয়টা চলক আছে? চারটা চলক, তো চারটা এইভাবে লিখবো, লগ বি লিখবো প্লাস লগ বি লিখবো। লেখার পর কয়টা চলক আছে? চারটা চলক। সো চলকগুলো আমরা ইউজ করব। চলক, প্রথম লগের মধ্যে প্রথম চলক, দ্বিতীয় লগের ক্ষেত্রে দ্বিতীয় চলক, 3 নম্বরের ক্ষেত্রে হলো সি, 4 নম্বর আর্গুমেন্টের জায়গায় হচ্ছে কি ডি বসে যাবে। অর্থাৎ যতগুলা চলক গুণ আকারে থাক না কেন, তাদের বেস তো বি, সবগুলোতে বেস বি 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 থাকবে, এবং প্রত্যেকটা লগের আর্গুমেন্টের জায়গায় প্রত্যেকটা চলক আলাদা আলাদা ভাবে বসবে, অর্থাৎ এ বি সি ডি। এটাই হচ্ছে আমাদের লগের গুণফলের সূত্র। সো উদাহরণ হিসেবে আমরা নিতে চাই, উদাহরণ দেখলাম আমাদের হচ্ছে কি লগ, দিলাম এখানে 3, এখানে দিলাম 3 এবং 9। তাহলে এখানে একটা ভ্যালু থাকতে পারে অথবা মানও থাকতে পারে, আমরা যেভাবে ইচ্ছা লিখতে পারি। তো আমি চাইলে এটা কিভাবে লিখতে পারি, এই সূত্র মোতাবেক দুইটা মনে করেন চলক, মানে এখানে মান থাকতে পারে, এই এ এবং বি এর মান, এ এর মান হলো 3, বি এর মান হচ্ছে 9। সো আমরা এটাকে যদি সূত্রের মাধ্যমে উপস্থাপন করি এটির মাধ্যমে, তাহলে কি লিখবো? লগ, এখানে ছিল বেজে বেজে বি, এখানে বেজের জায়গায় হচ্ছে কত? 3। সো আমরা বেজের বি এর জায়গায় 3 লিখবো প্লাস বেজ বি এর জায়গায় কি লিখবো? 3 লিখবো। এবং আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট দুইটা কি আছে? আর্গুমেন্টের জায়গায় দুইটা মান গুণ আকারে আছে। সো প্রথম মান প্রথম লগের, দ্বিতীয় মান 9 দ্বিতীয় লগের আর্গুমেন্ট হিসেবে ইউজ হবে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমরা এটাকে যদি আর মডিফাই করতে চাই, যে আমরা একটু আগে বললাম বেস বেস যদি সেম হয় তাহলে মান কি হয়? 1 হয়। তাহলে বেস বেস সেম, সুতরাং মান 1 প্লাস আরেকটা এটাকে আমরা এটা পরবর্তীতে এটা সূত্র দেখবো আমরা, তারপর আমরা একটু বলে দিচ্ছি। এখানে হলো বেস 3 কে আমরা সূচক আকার লিখবো, অর্থাৎ 9 আর্গুমেন্টটাকে আমরা সবসময় সূচক আকারে লেখার চেষ্টা করি। কি ধরনের সূচক? বেস বেস যেন মিলাইয়া কি হয়? মান 1 হয়, এই আকারে, অর্থাৎ 3 স্কোয়ার। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? আমরা এটাকে লিখতে পারি 1 ঠিকঠাক লগ, এখানে যে পাওয়ার যেটা থাকবে, এখানে আমরা একটা 7 নম্বর পরবর্তী আমরা আলোচনা করব। 7 নম্বর সূত্রের মধ্যে যেটা বলছে যে বেস আর্গুমেন্টের জায়গায় যে সূচক আকারে কোনো কিছু থাকে, তাহলে সূচকীয় সংখ্যা থাকে, নিচে বেস, উপরে হচ্ছে কি সূচক। তো আমার সূচক যে মানটা থাকবে, অর্থাৎ পাওয়ার যেটা থাকবে, সেটা কি হচ্ছে? লগের সামনে চলে যাবে, অর্থাৎ এক্স সামনে চলে আসছে, লগ বি এ এটা ঠিকঠাক থাকবে। সো আমরা এই স্টাইল যদি ফলো করি 7 নম্বর, তাহলে আমাদের মান আসতেছে কি 2 সামনে আসবে, লগ 3 এটা ঠিকঠাক থাকবে। তো আমরা আবার ওই প্রথম সূত্র ইউজ করতে পারি, 2 বেস বেস সেম, বেস বেস সেম 2 নম্বর ফর্মুলা, বেস বেস সেম রেজাল্ট 1। সো আমরা বেস বেস সেম রেজাল্ট 1 দিতে পারি, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 1 প্লাস 2। সো এখানে আমাদের ফলাফল হচ্ছে 3। সো এইভাবে আমরা সূত্র ইউজ করে কি করতে পারি? মান বাহির করতে পারি। এখন আমরা আলোচনা করব সূত্র নাম্বার 4। সূত্র নাম্বার 4 কে বলা হয় হচ্ছে কি অনুপাতিক লগারিদম। এটা হচ্ছে একটা উপরে হলো কি থাকবে? লব, নিচে হর, অর্থাৎ লব এবং হর আকারে যদি আর্গুমেন্টের জায়গায় দুইটা চলক থাকে, অথবা যতগুলোই থাক না কেন থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে যে লবের যে পার্টটা আছে সেটা লগের সাথে বসবে, সেটা পজিটিভ মান, তার সামনে চিহ্ন হলো পজিটিভ। আর যেটা হরে থাকবে সেটা হলো কি লগের ক্ষেত্রে, সেটা সামনে থাকবে হলো নেগেটিভ। সো আমরা এখন দেখবো নাম্বার 4, লগ বেজের জায়গায় হচ্ছে বি, লগ বেজের জায়গায় হচ্ছে বি, এবং আর্গুমেন্টের জায়গায় হচ্ছে কি আছে? এ বাই বি। সো এই আকারে যদি থাকে, তাহলে হচ্ছে লবের পার্টটা হবে পজিটিভ এবং হরের পার্ট যেটা থাকবে সেটার সামনে থাকবে নেগেটিভ। সো এটা আমাদের ফর্মুলা। সো লগের
বেস ঠিকঠাক, যেহেতু এতে হরের পার্ট আছে এ, মাইনাস হরের পার্ট যেটা আছে সেটা লগারিদম হচ্ছে ওই যে বেজ আছে সেই বেজ বি, অর্থাৎ হরের পার্টের যে লগারিদম পাবো আমরা সেই তার সামনে কি থাকবে, মাইনাস চিহ্ন আসবে। এখন এই সূত্রটাকে আমরা হচ্ছে কি চলক বাড়াই লিখতে পারি, লগ বি এ বি বাই সি। সো এটাকে যদি লিখতে চাই তাহলে আমাদের আসবে যে উপরের যতগুলো চলক থাকবে সেগুলো কি যোগ আকারে থাকবে, এখানে ডট আছে, ডট ডট যোগ হবে এবং আগে যেটা থাকবে সেটা বিয়োগ হবে, অর্থাৎ লগ বি এ লগ বি বি মাইনাস, মাইনাস কেন, নিচে আছে হরে থাকা মানে সেই পার্টটা কি থাকবে, মাইনাস হবে, মাইনাস সামনে থাকবে, লগ বি, এটা হলো সি। যদিও এটা আমাদের কি 5 নম্বর সূত্র হিসেবে থাকবে, এটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র। আর এটা হলো 6 নম্বর সূত্র। আমরা প্রত্যেকটা এই সূত্রগুলোকে একবার লিখতে চাচ্ছি, 5 4 5 6 তিনটাকে। তো 4 5 6 নম্বর সূত্র হচ্ছে যে এখন যদি আমি 4টা লিখি, চলকের পরিমাণ যদি 4টা করি, উপরে যাবে হচ্ছে এ বি রাখলাম, নিচে হলো সি ডি, তখন সূত্রটা কি হবে? তো আমাদের হচ্ছে প্রথম সূত্র যেটা ছিল হচ্ছে কি যোগের যেটা সূত্র, সেটা হচ্ছে এ বি আছে উপরে, সো এ বি, আর হলো সিডি আছে নিচে। তো এ বি যেহেতু উপরে আছে তখন যোগ হবে, দুইজনের মাঝখানে যোগ হবে ওই চলক দুইটার। আর যেটা সিডি নিচে যেটা থাকবে সেটার ক্ষেত্রে হলো যেমন বি নিচে ছিল মাইনাস আসছে, আর এখন সিডি নিচে আছে, তো সিডির উপর বেস করে যে লগ আসবে তাদের সামনে কি থাকবে, মাইনাস আসবে। সেটা আমরা লিখতে পারি লগ বি, এখানে থাকবে এ, প্রথমটা এ, তারপরে হচ্ছে ডট, ডট হয়ে যাবে প্লাস লগ বি বি, তারপরে হচ্ছে নিচে হরে যেটা থাকবে সেটা হলো নেগেটিভ, সো তার সামনে হলো নেগেটিভ চিহ্ন, লগ বি সি, ডিও হচ্ছে নেগেটিভ চিহ্ন নিচে আছে, সো মাইনাস লগ বি ডি। সো আমাদের যতগুলাই থাক না কেন গুণ আকারে যদি থাকে সেটা যোগে পরিণত হয়ে যাবে, আর হরে যদি থাকে, হরে যে পার্টগুলো থাকবে সেই প্রত্যেকটা পার্টের সামনে কি থাকবে, নেগেটিভ চিহ্ন থাকবে। ওকে, এখন উদাহরণ হিসেবে এগুলো একটু বোঝার ট্রাই করব। উদাহরণ, যেহেতু 4 5 সেম, তিনটা প্রায় কাছাকাছি, সো আমরা একবারে উদাহরণ নেব। প্রথমে হচ্ছে লগ বি এর জায়গায় দিলাম হলো 3, এখানে হলো 7, নিচে হচ্ছে 9, যে দুই চলকের উপর বেস করে যেটা হবে সেটা আমরা অ্যাপ্লাই করব। লগ এখানে ছিল বি, বেজের জায়গায় হলো 3, 3 দেব। তারপরে হচ্ছে কি আছে, এর জায়গায় হচ্ছে 7, সো 7 লাগাই দেব এ, মাইনাস সূত্রের মাইনাস হরের পার্ট, হরের পার্টে কি আছে, সেম বেস সেম, বি এর জায়গায় 3, 3, বি এর জায়গায় বি এর জায়গায় হচ্ছে 9, 9 বসাই দেবো আর্গুমেন্ট। সো এটাই আমাদের হলো কি সূত্রের ফরম্যাট 4 নাম্বার। 5 নাম্বারের উপর বেস করে দেব লগ 3 7 5, নিচে যদি 2 হয় 2 লিখবো। এটাকে সূত্রের মাধ্যমে যদি উপস্থাপন করতে চাই এটার মাধ্যমে 5 নাম্বারের মাধ্যমে, তাহলে কি লিখতে পারি, লগ বেজের জায়গায় 3, 3, প্রথম চলকের উপর এর উপর এর সাথে যদি কম্পেয়ার করি এ বি সি, এ বি সি, তারপরে লগ এ বলতে 7 প্লাস যেহেতু গুণ আছে গুণ হয়ে যাবে প্লাস লগ 3 5, যেহেতু হরের যে পার্টটা আছে হরে থাকা মানে কি তার সামনে কি থাকবে, নেগেটিভ আসবে, অর্থাৎ মাইনাস চিহ্ন আসবে, লগ বেস 3, আর হলো নিচে হলো 2, অর্থাৎ সি এর জায়গায় হচ্ছে 2, সো আমরা 2 বসাই দেবো। এটা হচ্ছে কি তিন চলকের উপর বেস করে যে যোগের সূত্র এবং বিয়োগের সূত্র সেটা একসাথে কম্বাইন থাকতে পারে। নাম্বার
6 এর উপর বেস করে যে উদাহরণটা আমরা নেব, log 3 7 5 2 6, এটাকে আমরা এভাবে লিখতে পারি, log বেস যেহেতু 3 আছে 3 a b c d, এর জায়গায় আছে 7, বি এর জায়গায় 5, সি এর জায়গায় 2, ডি এর জায়গায় 6। সুতরাং প্রথমে দেখব 7a প্লাস গুণ প্লাস log বেস 3 5 মাইনাস log বেস 3 2 মানে সি মাইনাস log বেস 3, এখানে হচ্ছে কি 6, অর্থাৎ ডি এর জায়গায় হলো 6। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং লগারিদমের সূত্রসমূহ পাঁচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।